আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। ১৩৩ তালেবান সদস্য নিহত। পাকিস্তানের অর্ধশতাধিক নেতা হত্যার পাশাপাশি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাবুলের। আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বিরোধী দলীয় নেতারা। ১০ মার্চ বগুড়ার সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে দ্রুত স্থিতি ও উন্নয়নশীল বাংলাদেশ প্রত্যাশা OIC-ভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের। ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে নতুন সরকার, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা উত্তরণে ট্যাক্স এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে, বলেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অবাধ তথ্য নিশ্চিতে সাংবাদিক সহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিত করা হবে, বলেছেন তথ্যমন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সহজ করতে ডাক্তারদের শূন্য পদগুলো দ্রুত পূরণের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সততার সাথে ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দেশে আর চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির সুযোগ নেই মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। কিছু মন্ত্রীর কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা তৈরি করছে, জামায়াত আমিরের মন্তব্য। অপরাধীরা সরকারি দলের প্রশ্রয় পেলে অপরাধ নির্মূল করা যাবে না। অভ্যুত্থানে পতিত দলকে পুনর্বাসনের চেষ্টা ২৪-এর আন্দোলনের সঙ্গে একটি দলের বেইমানি হিসেবে উল্লেখ করেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আগামীতে হার জিত যাই হোক, এনসিপি সকল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে, জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশের বিভিন্ন জায়গায় ৫.৪ মাত্রার ভূমিকম্প, কেন্দ্রস্থল সাতক্ষীরার আশাশুনি। ফেব্রুয়ারিতেই দেশে ১০ বার ভূমিকম্প, সতর্ক সংকেত মনে করছেন বিশেষজ্ঞরা। নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণের পর বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার। কয়েক রোজা চলে গেলেও কমেনি বাজারের উত্তাপ, প্রায় সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। ডিম ও ব্রয়লার মুরগিতে কিছুটা স্বস্তি। বইমেলার এখনও চলছে স্টলের কাজ। ছুটির দিনে শিশু প্রহরে অঙ্কন প্রতিযোগিতার বাইরে নেই তেমন কোনো আয়োজন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু সমঝোতা আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চিত্রনায়িকা শবনম বুবলির নতুন একটি ভিডিও। লাল শাড়ি পরে শপিং মলে দেখা গেছে তাকে। নেইমারের জোড়া গোলে ব্রাসিলেইরো সিরি আতে ভাস্কো দা গামাকে ২-১ গোলে হারিয়েছে সান্তোস। গোল করে দর্শকদের চুপ করার ইঙ্গিত নেইমারের।